হ্যাঁ দিলীপবাবু বলুন। না না, একটু ক্লাসে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। না না, এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 11-এর এখন দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, আবার একই রকমভাবে ক্লাস 12-এরও দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। মানে 11-12 মিলিয়ে টোটাল 4টে সেমিস্টার। সেমিস্টার 1 এবং 2 হচ্ছে ক্লাস 11, আর সেমিস্টার 3 এবং 4 হচ্ছে ক্লাস 12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এনইপি 2020-র যেটা আমাদের ফরম্যাট এসছে, সেই ফরম্যাট অনুযায়ী এখন সেন্ট্রাল স্টেট সব জায়গাতে একই সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, না না, প্যাটার্নও চেঞ্জ হয়েছে, প্যাটার্নও চেঞ্জ হয়েছে, আগের মতো কিন্তু কিছু নেই। না 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 না, হ্যাঁ রিয়া যেভাবে পরীক্ষা দিয়েছিল ওর মতো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এদের ক্ষেত্রে একটু আলাদা। মানে সেমিস্টার 1 যেটা, সেটা কিন্তু 40 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। ওদের ওএমআর দিয়ে দেবে, ওএমআরে সেটাকে ভরাট করতে হবে, মানে বাবেলগুলোকে পূর্ণ করতে হবে। সেটা হচ্ছে এমসিকিউ, মানে দুটো সাবজেক্ট বাদ দিয়ে। যেমন ওর কী কী নিচে বললেন যেন আপনি, জিওগ্রাফি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এগুলো তাই তো? তো জিওগ্রাফি আর কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে 35 মার্কসের। আর বাকি যেগুলো আছে কিনা, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সোসিওলজি, এগুলোর ক্ষেত্রে সবগুলোই কিন্তু 40 মার্কসের এমসিকিউ প্রথম সেমিস্টার। আর দ্বিতীয় সেমিস্টার হচ্ছে আবার ওই ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। হ্যাঁ একদম একদম সেম অ্যাজ ক্লাস 12। সেমিস্টার 3 হয়ে যাবে ওটা ক্লাস 12 হয়ে গেলে। তো সেমিস্টার 3 আবার 40 মার্কসের এমসিকিউ, আবার সেমিস্টার 4-এ গিয়ে সেটা ডেসক্রিপটিভ 40 মার্কসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ক্লাস তো অনেক দিন আগেই শুরু হয়েছে এডুকেশনটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কলেজের ক্ষেত্রেও একই সিস্টেম। ওই কলেজের ক্ষেত্রে এখন 4 বছরের ডিগ্রি কোর্স হয়ে গেছে, বুঝলেন তো? মানে আমরা যেমন 3 বছরের কোর্স কমপ্লিট করতাম, তা এখনও 3 বছরের আছে। 3 বছরের কোর্সে যদি ভর্তি হয়, তাহলে সেটা নর্মাল গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে। নর্মাল গ্র্যাজুয়েশন, যেটাকে আমরা পাস কোর্স বা জেনারেল কোর্স বলতাম। হুম হুম হুম। আর এখন তো এই অনার্স পাস বলে কিছু নেই, সবাইকে সব পড়তে হচ্ছে। যদি সে 4 বছরের জন্য ভর্তি হয়, তাহলে সে 4 বছরের শেষে 75% মার্কস রাখতে পারলে সে ওটা অনার্স ডিগ্রি পেয়ে গেল। হ্যাঁ, না 3 বছরে না, 3 বছরে না, ওটা 4 বছর কিন্তু। এখন কলেজ 4 বছর। ওই সেম এনইপি 2020-তেই এটা উল্লেখ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এনইপি 2020টা না মাথা খারাপ করে দিল, তাই না? কিছুই বুঝতে পারছি না। এনইপি 2020-তে স্কুল শিক্ষার কাঠামো চেঞ্জ করে দিয়েছে, কলেজ শিক্ষার কাঠামো চেঞ্জ করে দিয়েছে। কী যে করছে কিছুই মাথায় ঢুকছে না। কি তোমাদের এরকম মনে হচ্ছে, তাই না? এই যে এখনই একজন গার্জেন ফোন করেছিলেন, ওনার মতো তোমাদেরও মনে হচ্ছে যে উনি যে কথাগুলো বলছেন আমরাও ঠিক বুঝতে পারছি না? এগুলোই তো, তাই তো? এই যে কথাগুলো যে শুনলে না তোমরা, এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020। এই যে 2020 জাতীয় শিক্ষানীতিতে যা যা আলোচনা হয়েছে, সবগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমরা সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে আলোচনা করব। সুতরাং ক্লাস কিন্তু মিস করলে চলবে না, এবং ক্লাসের আমি যে কটা কথা বলবো তার মধ্যে একটা কথাও কিন্তু স্কিপ করলে চলবে না। প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনবে, কারণ তোমাদের এই কথাগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। কারণ তোমরা টেক্সট বই হয়তো দেখেছো, আমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাস 12 এডুকেশন অর্থাৎ সেমিস্টার 3, এই সেমিস্টার 3 এডুকেশনের দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। এই যে জাতীয় শিক্ষানীতি 1986 আমরা গত ক্লাসে কিন্তু সুন্দর করে চক আউট করে কমপ্লিট করে দিয়েছিলাম, এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা নেক্সট ক্লাসে কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন তোমরা প্রচুর দেখলাম মেসেজ করেছো যে স্যার বইয়ে যা আছে সবই পড়তে হবে, এক একটা বইয়েতে এক এক রকম গল্প। কোনো বইয়ে দেখছি এটা দিয়েছে, কোনো বই এটা দিয়েছে, কোনো বইয়ে দেখছি পারাক, দীক্ষা, স্কোয়াফ। কি স্যার এগুলো এগুলো মাথায় ঢুকছে না স্যার, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। তাই তো, এরকম অনেক এসএমএস করেছো তোমরা। তো দেখো, টেনশনের কিছু নাই। কোনটা কি, কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসার চান্স সর্বাধিক রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে তোমাদের একটু বলে রাখি, তোমাদের আজকে যে জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আলোচনা করব, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, সেমিস্টার সিস্টেম, পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হওয়া। তোমরা যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, এই কনসেপ্ট, এই পরীক্ষার ধরন কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখ আছে। আর যার বাস্তবায়ন তোমরা, যার বাস্তবায়ন কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, যে
সিস্টেমের মধ্য দিয়ে তোমরা চলে এসছো এবং এই সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিতে চলেছো। আগামী 8 সেপ্টেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা, কি তাই তো? আগামী 8ই সেপ্টেম্বর 2025 তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা, মানে টোটাল এমসিকিউ গিয়ে খেলা হবে, কি তাই তো? গোল 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 করে খেলবো, ওটা তো খেলাই বলে না, গোল 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 করে ভরাট করছো, তো খেলা হবে, কোনো টেনশন নাই। তো তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, এই যে আজকে যে আলোচনাটা করব জাতীয় শিক্ষানীতি 2020, এই আলোচনাটা করতে গিয়ে আমাকে কিন্তু বিরাট পরিশ্রম করতে হয়েছে। জাতীয় শিক্ষানীতির যে মূল কনসেপ্টটা, মানে যেটা অ্যাকচুয়ালি খসড়াটা, যে দলিলটা যেটা ভারত সরকার থেকে পাস করা হয়েছিল, সেই দলিলটা কিন্তু আগে আমি পড়েছি। তারপর সেই দলিলটা পড়ার পর আমি কিন্তু আর তোমাদের টেক্সট বইগুলো একটু দেখেছি, নিয়ে আমি দেখেছি যে কোন জায়গাগুলো আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আমি আজকের যে চক আউটটা তোমাদেরকে এই মুহূর্তে করছি, এই চক আউটে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো যে জাতীয় শিক্ষানীতি 2020 এইটার কোন জায়গাগুলো একটু ভালো করে পড়বে। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের দ্বিতীয় দিনের ক্লাস, পার্ট 2, দ্বিতীয় দিনের ক্লাস, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় দিন। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আজকে দ্বিতীয় দিন জাতীয় শিক্ষানীতি 2020 ক্লাস নিয়ে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো, অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং ক্লাস শেষে কেমন লাগলো আজকের ক্লাস, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবে। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর আজকের এই ক্লাসটি ইউটিউবে প্রথমবার জাতীয় শিক্ষানীতি 2020 জমজমাট ক্লাস, খুব সুন্দর করে বোঝাবো। সুতরাং প্রত্যেকে কিন্তু আজকের এই ভিডিও ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দেবে, কারণ অনেকেই শেয়ার করছো না, আমি দেখতে পাচ্ছি। লাইক করছো না কেন ভাই? লাইক করো, শেয়ার করো, তবেই না তোমাদের বন্ধু বান্ধবী সকলের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাবে। আমাদের এই পরিবারটা আরও বড় থেকে আরও বড় হবে। আমাদের মধ্যে যত কম্পিটিশান বাড়বে, তোমাদের মধ্যে যত কম্পিটিশান বাড়বে, তবেই কিন্তু তুমি নিজের জায়গাটা অ্যাকচুয়ালি স্থির করতে পারবে যে তুমি কোন লেভেলে রয়েছো, কোন পজিশনে রয়েছো। ফাঁকা মাঠে গোল দিয়ে কিন্তু নিজেকে উইনার বলাটা বন্ধ করতে হবে, রাইট? ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেকে উইনার ভাববে না, 100 জনের মধ্যে নিজে গোল দিয়ে নিজেকে উইনার ভাববে। এইটা হচ্ছে তোমার অ্যাটিটিউড হবে, মাথায় ঢুকলো? ফাঁকা মাঠে গোল দিয়ে ট্রফি নিয়ে বাড়ি চলে আসলাম, নো 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 নো, কম্পিটিশান নাই। আর কম্পিটিশান না থাকলে তুমি ভালো নাম্বার পেয়ে তুমি ভাবছো আমি দারুণ নাম্বার পেয়েছি, আরে ভাই না, কম্পিটিশান তৈরি করো। গ্রুপে প্রচুর স্টুডেন্ট থাকবে, তাদের মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, ইয়েস, যে আমি পারি আর আমি পারবো। আমি এইচএসে আমি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে 90% প্লাস মার্কস পাবো, এটা তোমাকে এখন থেকেই প্রতিজ্ঞা করতে হবে। মাথায় ঢুকলো কি বললাম? তো চলো শুরু করছি জাতীয় শিক্ষানীতি 2020 ক্লাস। যারা গ্রুপে জয়েন হতে চাইছো অবশ্যই 7063619127, আই রিপিট ওয়ান্স এগেন, স্ক্রিনেও দেখতে পাচ্ছ 7063619127, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং তুমি কোন জেলা থেকে বলছো, কারণ আমাদের এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে, দেখতেই পাচ্ছ। এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ফিলোসফি, সংস্কৃত, এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে। তোমার কোন সাবজেক্টটা প্রয়োজন, তুমি কোন সাবজেক্টের গ্রুপে জয়েন হতে চাইছো, কারণ আমাদের সাবজেক্ট স্পেশালিস্ট টিচার্সরা কিন্তু ক্লাস নিচ্ছেন। সুতরাং ঝটপট দেরি না করে যারা জয়েন হতে চাইছো অবশ্যই জয়েন হয়ে যাও। হ্যাঁ, জয়েন হতে গেলে তোমাদের সামান্য একটা টিউশন ফি দিতে হয়, ফ্রির কোনো গল্প নাই। ফ্রি, এই যে এখন যে ক্লাসটা করছো এটাই ফ্রি, এটাই ফ্রি। সুতরাং ফ্রি জিনিসের কিন্তু কোনো গুরুত্ব থাকে না, খুব একটা ভ্যালু থাকে না। বহুবার বলেছি, বারংবার বলেছি, তাই তোমাদের সামান্য একটা টিউশন ফি নেওয়া হয়, যে টিউশন ফি নিয়ে তোমরা পড়াশোনাটা করবে, যাতে তোমারও মনে হয় যে আমি ফ্রিতে কিছু নিচ্ছি না। তুমি এই ক্লাসটা করার জন্য যে 1 টাকা দিচ্ছ, ওই 1 টাকার মূল্যটা যেন তুমি বোঝো যে আমি 1 টাকা দিয়ে ক্লাস করছি। আর এই 1 টাকা রোজগার করতে আমার বাবাকে বা আমার মাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়েছে। সুতরাং এই রোজগারের এই 1 টাকাটা আমি জলে দিতে যেতে পারি না, তাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ভালো করে ক্লাস করতে হবে, তাই তো সুতরাং যারা চাইছো জয়েন হইতে ঝটপট হোয়াটসঅ্যাপ করে দাও এবং আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, জাতীয় শিক্ষানীতি 2020, যাকে আমরা বলি NEP 2020, জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো জাতীয় শিক্ষানীতি 2020 বলতে গিয়ে আমি তোমাদেরকে বলবো, তোমাদের আগের দিন যখন আমি জাতীয় শিক্ষানীতি 1986 পড়াচ্ছিলাম, সেই সময় আমি তোমাদেরকে কি দেখিয়েছি,
দিয়েছিলাম, এখানে একটা চক আউট করেছিলাম, মনে আছে? সেখানে আমি বলেছিলাম সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি হচ্ছে 1968, মনে আছে? 1968 সালে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি চালু করা হয়, সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত 1968 সাল, 1968। তারপরে আমরা দেখলাম 1979, তারপরে দেখলাম আমরা 1986, তারপর দেখলাম আমরা 1992। এইভাবে কিন্তু আমরা দেখতে দেখতে একদম চলে এসেছি জাতীয় শিক্ষানীতি 2020-তে। তবে মাথায় রাখবে, জাতীয় শিক্ষানীতি আমাদের যেটা সিলেবাসে রয়েছে, জাতীয় শিক্ষানীতি 1986, এই 1986, এই যে জাতীয় শিক্ষানীতি 1986, এই 1986 জাতীয় শিক্ষানীতির পর প্রায় 3 দশক মানে কত? 1 দশক মানে হচ্ছে 10 বছর, তো প্রায় 3 দশক মানে 30 বছর। আমি যদি এক্স্যাক্ট কাউন্ট করি তাহলে প্রায় 34 বছর পর, প্রায় 34 বছর পর জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়। জাতীয় শিক্ষানীতি 2020 প্রায় 34 বছর পর, মনে রাখবে কিন্তু 1986 পর প্রায় 34 বছর পর। তাহলে এত দিন ধরে কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। 2020 জাতীয় শিক্ষানীতিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার একটা হিউজ পরিবর্তন, শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট বড় পরিবর্তন। শুধুই কি বিদ্যালয় শিক্ষা, বিদ্যালয়, কলেজ, প্রাথমিক সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন এসছে। তো সেই পরিবর্তন নিয়েই কিন্তু আমরা আজকের আলোচনা, সুতরাং ভালো করে দেখবে। তো তোমাদের একটা ওভারঅল একটা ছোট্ট কনসেপ্ট, মানে ইন্ট্রোডাকশন কনসেপ্ট দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়িত হয় কবে থেকে? জাতীয় শিক্ষানীতি 2020 তো লঞ্চ করলো, কিন্তু অ্যাপ্লাই করলো কবে থেকে? ভারত সরকার অ্যাপ্লাই করলো কবে থেকে? বাস্তবায়ন করলো কবে থেকে? ভারত সরকার বাস্তবায়ন করেছিল 2023-24 সালে, মনে রাখবে। জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন হয়েছিল 2023-24 সালে। শুধু তাই নয়, জাতীয় শিক্ষানীতি কোন আদর্শের উপর প্রতিষ্ঠিত? 2020 জাতীয় শিক্ষানীতি 2020 কোন আদর্শের উপর প্রতিষ্ঠিত? তো এখানেও মনে রাখবে, জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার এই আদর্শে বানানোর চেষ্টা করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ভারতবর্ষকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার এই আদর্শের উপর তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মনে থাকবে, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। তাহলে তোমাকে বলতেই পারে যে জাতীয় শিক্ষানীতি 2020 কোন আদর্শের উপর প্রতিষ্ঠিত? তাহলে অপশন থাকবে, তো তার মধ্যে আমাদেরকে নোটিস করতে হবে যে কোন জায়গাটা এই কথাটা লেখা আছে, অপশন এতে না বিতে না সিতে না ডিতে। মনে থাকবে, ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদের কিছু এমসিকিউ জিজ্ঞেস করব, আমি দেখব তোমরা পারছো কিনা এবং আজকের এই ক্লাসটা তোমরা কতটা ভালো মতো মনোযোগ দিয়ে শুনেছো আমি কিন্তু চেক করব এবং আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে উত্তর চাই। এভরিওয়ান, প্রত্যেকের কাছ থেকে, যতজন এই মুহূর্তে ক্লাস করছো, ক্লাসটার শেষে আমি যে কয়েকটা প্রশ্ন করব সেই কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। ক্লিয়ার হলো? তো দেন দেখো চলে আসছি আমরা। তাহলে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষানীতি 2020। বারবার করে 2020 সালটা আমি এই জন্যই বলছি, কারণ জাতীয় শিক্ষানীতি অনেকগুলো আছে, 1968 আছে, 86 আছে, 92 আছে, 2020 আছে। তো আমরা 2020 পড়ছি যেহেতু, ওই জন্য জাতীয় শিক্ষানীতি 2020, এটা পুরোটাই একটাই কথা, জাতীয় শিক্ষানীতি 2020। তুমি আবার সালটাকে বাদ দিয়ে দিও না, সাল বাদ দিয়ে দিলে কিন্তু সব মানে বাদ হয়ে যাবে, তাই তো? যদি দাও বাদ সাল, খেয়ে যাবে আমার কাছে একটা গাল। মাথায় থাকলো? তো এবার দেখো, নেক্সট চলে আসছি, জাতীয় শিক্ষানীতি 2020 জন্য যে কমিশনটা গঠন করা হয়েছিল, সেই কমিশন কবে গঠিত হয়েছিল? 2015 সালে। কার তত্ত্বাবধানে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধান, যা বর্তমানে শিক্ষা মন্ত্রক নামে পরিচিত। মনে থাকবে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে 2015 সালে, দেখতেই পাচ্ছ 2015 সালে জাতীয় শিক্ষানীতি 2020 জন্য একটি কমিশন গঠন করা হয়, যেটা বর্তমানে শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে যার নাম, এই যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বর্তমান নাম হচ্ছে শিক্ষা মন্ত্রক, তাহলে শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে। আচ্ছা, তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 জন্য এই নেতৃত্ব প্রদান কে করেছিল? আমরা প্রত্যেকটা কমিশন, প্রত্যেকটা কমিটিতে আমরা লক্ষ্য করেছি যে কেউ না কেউ নেতৃত্ব দিয়েছিল, কেউ না কেউ সভাপতিত্ব করেছিল। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 ক্ষেত্রেও নিশ্চয়ই এমন একজন আছে যিনি সভাপতিত্ব করেছিলেন, মানে যিনি জাতীয় শিক্ষানীতি 2020 সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন, বা যার নেতৃত্বে, যিনার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি 2020টা বাস্তবায়িত হয়েছিল, সেটাই আমরা দেখব। ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন, নাম তো শোনাই হোগা। ডক্টর
কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। ভালো করে নোটিস করে নাও, কারণ এইটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ এ থাকছে। মিলিয়ে নিবা, পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নেবা, কিচ্ছু বলার দরকার নাই। এখন পরীক্ষা 8ই সেপ্টেম্বর থেকে তো চালু হচ্ছে, এডুকেশন পরীক্ষাটা দিয়ে এসে এটা মিলিয়ে নিবা যে জাতীয় শিক্ষানীতি 2020 কার সভাপতিত্বে গঠিত হয়েছিল, কোয়েশ্চেনটা থাকে কি না। আমি বলছি থাকে কি না, মিলিয়ে নিবা। তার মানে কি বললাম, জাতীয় শিক্ষানীতি 2020 কার সভাপতিত্বে, ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। এবার প্রশ্ন, কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন কে ছিলেন? কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন কে ছিলেন? ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন কে ছিলেন? লিখেও দিয়েছি, ইনি ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। মনে থাকবে, ইনি ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। একদম কেউ কিন্তু ভুল করবে না এই জায়গাগুলো। আর যিনি চেয়ারম্যান ছিলেন তিনিই কিন্তু সভাপতিত্ব করেছিলেন, তাই তো? ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ইনি হচ্ছেন ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। ইনি নেতৃত্ব প্রদান করেছিলেন, ইনি এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। তো জাতীয় শিক্ষানীতি 2020 যে খসড়াটা, যে দলিলটা, এই দলিলটা বা এই খসড়াটা মোট কত পৃষ্ঠার ছিল? প্রত্যেকটা কমিশনে আমরা পৃষ্ঠা সংখ্যা জেনেছি, এই কমিশনেও আমরা জানবো। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 484টি। জাতীয় শিক্ষানীতি 2020 মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 484টি। এবার এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রত্যেককে উত্তর দিতে হবে। এভরিওয়ান প্রত্যেকে উত্তর দেবে। কোয়েশ্চেন নাম্বার 1, দেখো আমি পড়ানোর সাথে সাথে কিন্তু কোয়েশ্চেন করব, তোমাদের আগের ক্লাসগুলো কতটা মনে আছে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে চেক করে নিচ্ছি। তোমরা কোনো একটা কমিশনে পৃষ্ঠা সংখ্যা পেয়েছিলে যে মূল পৃষ্ঠা সংখ্যা 489, মানে 489 ছিল। আমরা জাতীয় শিক্ষানীতি 2020 মোট পৃষ্ঠা সংখ্যা কত পাচ্ছি? 484টি। কিন্তু আমি এমন একটা কমিশন বলেছিলাম বা এমন একটা কমিটির কথা বলেছিলাম যে কমিশনের প্রতিবেদনটির বা দলিলটির বা খসড়াটির মূল পৃষ্ঠা সংখ্যা ছিল 489টি এবং মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 692টি। তো সেটা কোন কমিশন? ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। আমি চেক করব কারা কারা প্রিভিয়াস ক্লাস চ্যাপ্টার 1-এর ক্লাস মনে আছে, কারণ চ্যাপ্টার 1-এর ক্লাসেই কিন্তু এটা ছিল। যাও, ক্লু দিয়ে দিলাম, চ্যাপ্টার 1-এর ক্লাসে ছিল। আর একটা ক্লু দিচ্ছি, যে চ্যাপ্টারটা তোমাদের অলরেডি পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ও স্যার, এটা কেমন ক্লু হলো? দুটো তো একই কথা। হ্যাঁ, দুটো একই কথা। তো দাদাগিরিতে তো এইভাবেই করেন, তাই না? তাহলে তুমিও বলো, তাহলে 489টি কোথায় ছিল? কমেন্টস করে জানাবে, তোমরা কমেন্টস করে জানাবে। আমি এখন উত্তর বলছি না, ওকে? লাস্টের দিকে বলে দেবো, বা মনে থাকলে বলে দেবো। বা তোমরা যদি আমার কাছ থেকে লাভ রিয়াক্ট পাও, যদি আমার কাছ থেকে কমেন্টসে লাভ রিয়াক্ট পাও, তাহলে ভাববো তুমি উত্তরটা ঠিক দিয়েছো। আর যদি আমি লাভ রিয়াক্ট না দিই, তাহলে ভাববে উত্তরটা ভুল দিয়েছো। মনে থাকবে কি বললাম? তাহলে মোট পৃষ্ঠা সংখ্যা জাতীয় শিক্ষানীতি 2020 484টি। এবং মোট সদস্য কতজন ছিলেন? মোট সদস্য ছিলেন 12 জন। এক্ষেত্রে আমি একটা কথা বলি, তোমাদের কোনো বই হয়তো লেখা থাকবে 9 জন। মোট সদস্য 9 জন, কিন্তু অ্যাকচুয়াল সঠিক উত্তর হচ্ছে 9 জন নয়, অ্যাকচুয়াল সঠিক উত্তর হচ্ছে 12 জন। আপডেট ইনফরমেশন অনুযায়ী জাতীয় শিক্ষানীতি 2020 যে কমিটি গঠন করা হয়েছিল বা যে কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনের মোট সদস্য ছিল 12 জন। এবং 2015 সালে যখন কমিটিটি সংগঠন করা হলো, তার সংশোধিত রূপ 2015 সালে যখন কমিটি সংগঠিত করা হলো শিক্ষা মন্ত্রক অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে, সেই কমিটি যখন পুনরায় আবার সংশোধিত করা হয়েছিল, সেই খসড়াটা, যে বিলটা, প্রতিবেদনটা, সেই প্রতিবেদনটা যখন আবার একটা সংশোধন রূপ করা হলো, সংশোধিত করা হলো, সেই সংশোধিত রূপ প্রকাশ পেয়েছিল 2019 সালে। ভালো করে নোটিস করো, 2019 সালে, মানে ঠিক লকডাউনের আগে মনে থাকবে, বা লকডাউনের সময়। দেন এটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 কবে? 29শে জুলাই 2020। এই জায়গাটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 29শে জুলাই 2020 জাতীয় শিক্ষানীতির আনুষ্ঠানিক প্রকাশকাল। আমি তারিখ সাল দুটোই লিখালাম, কেন হয়তো তোমাদেরকে তারিখটা নাও দিতে পারে পরীক্ষাতে। কিন্তু দেখো, যেহেতু আমাদের বোধমূলক প্রশ্ন, কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, 3 ধরনেরই প্রশ্ন ভালো করে পড়তে হবে, তাই এই দিক থেকে বলবো এই 29শে জুলাই 2020, এই 2020টা তো ভেরি ইজি, তোমাকে দিতেই পারে যে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কোনটি। অপশন এ জাতীয় শিক্ষানীতি 1968, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন সি জাতীয় শিক্ষানীতি 2020, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1992। তাহলে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কোনটি? এখন পর্যন্ত সর্বশেষ জাতীয় শিক্ষানীতি 2020, যেটা আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে অ্যাড হয়ে গেছে।
মনে থাকবে কি বললাম। দেন চলে আসছি আনুষ্ঠানিক প্রকাশকালের তারিখটা 29শে জুলাই। তাহলে 29শে জুলাই তারিখটা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ সালটা মনে রাখা যেতেই পারে কিন্তু তারিখটা অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়, তো তারিখ ভুল করলে চলবে না। তাহলে এখান থেকে এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি যেভাবে চক আউটটা করিয়ে দিয়েছি ঠিক সেই চক আউট মেনেই তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। মাথায় ঢুকলো কি বললাম? এইবারের মূল যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলে, এটা তো এক ঝলক দেখলেই বলে দেবে, কিন্তু যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছো যে কি কি পড়তে হবে স্যার, এই টেক্সট বইগুলো না মাথা খারাপ করে রেখে দিচ্ছে। 24 পাতা 25 পাতা জুড়ে শুধু জাতীয় শিক্ষানীতি ঠিকুচি কুষ্টি লেগে গেছে। বলে জাতীয় শিক্ষানীতিকে নিয়ে মনে হচ্ছে বায়োগ্রাফি লিখছে, ইয়ার কি নাকি? আরে ভাই, আরে বোন, তুমি ভুলে যাচ্ছ জাতীয় শিক্ষানীতি 484 পাতার প্রতিবেদন। সেই তুলনায় তোমার টেক্সট বইয়ে যে 24-25 পাতার প্রতিবেদনটা দিয়েছে খুব একটা বেশি নয়, কিন্তু তবুও না স্যার, এটা একটু মানতে আমার একটু অসুবিধা আছে, আপনি যেভাবে বলে দিন ওইভাবে করে দিলে ভালো লাগবে একটু, তাই না? আপনি তো কত সুন্দর ওই 2-3 পাতার মধ্যে গল্প কমপ্লিট করে দেন, তো ওই 2-3 পাতার মধ্যে একটু করে দিন না এটা, তাই তো? প্রচুর রিকোয়েস্ট, বলেছি করে দেবো। তাহলে দেখো আমি কিন্তু এই 2-3 পাতার মধ্যেই নামিয়ে দিয়েছি এই যে টোটাল ম্যাটেরিয়ালসটা, এটার প্রত্যেকটা ব্যাখ্যা, এই যে কী পড়তে হবে আমি বলে দিচ্ছি। টোটাল ম্যাটেরিয়ালসটা তোমাদের গ্রুপে পিডিএফ আকারে চলে যাবে, তোমাদের গ্রুপে পিডিএফ আকারে টোটাল ম্যাটেরিয়ালসটা আমি পাঠিয়ে দেব, সেখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর যারা এখনও গ্রুপে যুক্ত হওনি, যদি ম্যাটেরিয়ালসগুলো নিতে চাও, যদি পিডিএফগুলো নিতে চাও, তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা গ্রুপে অ্যাডমিশন নিয়ে নাও। অনলাইন ক্লাস কিন্তু রেগুলার সপ্তাহে 2 দিন করে হচ্ছে, সঙ্গে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ, যেটা তুমি কোথাও পাবে না। অনেক জায়গাতে কিন্তু বিভিন্নভাবে ক্লাস হয়, কিন্তু তোমরা এডুকেশন সেন্টার তথা অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল, তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদের চ্যানেল, এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসটাও পাবে গুগল মিটে। ডাউট ক্লিয়ারিং ক্লাস সপ্তাহে 2 দিন করে ক্লাস, তার সাথে এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাস, তারপর আবার তোমরা মক টেস্ট, সব কিছু স্টাডি ম্যাটেরিয়ালস, বিগত সালের প্রশ্নগুলোর সমাধান, এভরিথিং। কারণ এই টপিকটা না হয় নতুন, কিন্তু 1986 তো পুরনো, 1986 থেকে বিগত সালে যা এসছে সেগুলোও কিন্তু আমি সমাধান করে তোমাদেরকে দিয়ে দেবো। মাথায় ঢুকলো? তাহলে এই ক্ষেত্রে দেখো কী কী পড়তে হবে আমাদের। তাহলে পড়তে হবে প্রথমেই জাতীয় শিক্ষানীতি 2020। ভালো করে দেখো, জাতীয় শিক্ষানীতি 2020-র মূল লক্ষ্য ও উদ্দেশ্য, এইটা খুব ভালো করে পড়তে হবে যে জাতীয় শিক্ষানীতি 2020-র লক্ষ্য কী ছিল বা জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য কী ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শিক্ষায় সমসুযোগ প্রদান করা বা কিছু, যেটা আমরা 86তেও পড়েছিলাম। তো এখানেও আমি কয়েকটা মূল লক্ষ্য উদ্দেশ্য লিখিয়েছি, আর প্রত্যেকটা কথাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আমি সেটা নিয়ে পরে আসছি, আমি জাস্ট জায়গাটা ধরিয়ে দিচ্ছি। যারা ফ্রি ক্লাস করছে এই মুহূর্তে, তারাও যেন নিজেরা বাড়িতে বই থেকে একটু পড়তে পারো, কোন জায়গাগুলো আমি বলে দিচ্ছি। 2 নম্বরে যেটা পড়বে স্কুল শিক্ষার কাঠামো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্কুল শিক্ষার কাঠামো দিবে, চলো 2 দিকে 2টা স্টার দিয়ে দিলাম। স্কুল শিক্ষার কাঠামো দিবে, এখান থেকে প্রশ্ন, আমি বারবার করে বলছি, কিন্তু জাতীয় শিক্ষানীতি থেকে কোনো প্রশ্ন আসুক বা না আসুক, এই স্কুল শিক্ষার কাঠামো থেকে প্রশ্ন গ্যারেন্টি হবে। আর এই স্কুল শিক্ষার কাঠামোটা কী আছে জানো? কেউ জানবে স্কুল শিক্ষার কাঠামো কী আছে? আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার কাঠামো আছে 5+3+3+4, এটা হচ্ছে স্কুল শিক্ষার কাঠামো। এই 5 বছরের শিক্ষাটাকে আমরা বলি ফাউন্ডেশন কোর্স। এই 5 বছরের শিক্ষাটা আবার 2টো ভাগে বিভক্ত আছে, 3 বছর প্লাস 2 বছর। তারপরে 3 বছরের কোর্সটাকে বলি আমরা প্রিপারেটরি স্টেজ। তারপরে বাকি আরেকটা 3 বছর আছে, ওটাকে বলি আমরা মিডল স্টেজ। আর লাস্ট 4 বছরে আছে, ওটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। আমি বোঝাবো এগুলো সুন্দর করে আমি বোর্ডে চক আউট করে বুঝিয়ে দেবো, কারণ একটা বইয়ে এমনভাবে ব্যাখ্যা করেছে মাথার চুল পেকে যাচ্ছে, মানে মাথাতে মানে ওইটা পড়ে না একবার এমন মাথা চুলকাচ্ছি, মনে হচ্ছে এক গাদা চুল উঠে গেল, টেনশনে চুল উঠে যাচ্ছে। আমি যেভাবে তোমাদেরকে নোটসে দিয়ে দিয়েছি বা আমি যেভাবে তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেবো, সেইখানে তোমাদের একবার দেখবে, জীবনে ভুলবে না। এই যে একবার দেখেছি, আমি জাস্ট একবার দেখেছি, আমি কি মুখস্থ করেছি? জাতীয় শিক্ষানীতি থেকে মুখস্থ করে আমি এখানে এসেছি? একদমই না, জাস্ট একবার দেখেছি। একবার দেখলেই আমার কিন্তু সব স্ট্রাকচারটা খুব ভালো মতো মনে আছে। দেখো আমি সব কটা কিন্তু ইংরেজিতেই বলে দিলাম, যেটা নিয়ে তোমরা ভয় পাও, বাবা আবার সেই ইংরেজি স্যার বাংলায় বলুন না। হ্যাঁ, ফাউন্ডেশন স্তর কি বলবো, ভিত্তিমূলক স্তর, প্রিপারেটরি স্টেজ কি বলবো, প্রাথমিক স্তর,
তো এগুলোর আবার বাংলা কি বলবো, তাই না? তাহলে বাংলা ইংরেজি যাই হোক না কেন শিক্ষার কাঠামো থেকে প্রশ্ন গ্যারেন্টি আসছে, ভালো করে পড়তে হবে। কিভাবে পড়বে? শিক্ষার কাঠামোটা পড়বে, মানে সময়কালটা 5 বছর 3 বছর 3 বছর 4 বছর, প্রত্যেকটা সময়কাল যে লিখালাম 5 বছর 3 বছর 3 বছর 4 বছর, প্রত্যেকটার নামগুলো, 5 বছরটার নাম হচ্ছে ফাউন্ডেশন, এই 3 বছরের নাম হচ্ছে প্রিপারেটরি, এই 3 বছরের নাম হচ্ছে মিডল, এই 4 বছরের নাম হচ্ছে সেকেন্ডারি, এবং প্রত্যেকটা স্তরে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা থাকবে, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা থাকবে এইটাও পড়ে নেবে। তোমাকে দিতেই পারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা যে স্তরের অন্তর্ভুক্ত তা হলো, এবার যে 4টে স্তর বললাম ফাউন্ডেশন, প্রিপারেটরি, এই যে স্তরগুলো মিডল, সেকেন্ডারি, 4টে স্তর দিয়ে দিল। তাহলে তোমাকে এবার আইডেন্টিফাই করতে হবে যে ক্লাস 6 থেকে ক্লাস 8 কোন স্তরের সাথে যুক্ত, ক্লাস 6 থেকে ক্লাস 8 কোন স্তর, ফাউন্ডেশন স্তর নাকি প্রিপারেটরি স্তর নাকি মিডল স্তর নাকি সেকেন্ডারি স্তর, 4টার মধ্যে কোনটা সঠিক, এইভাবেও তো প্রশ্ন হতে পারে, তাই না? আমার মতো পাগল যদি প্রশ্ন করে তাহলে কিন্তু এইরকমই প্রশ্ন হবে, গ্যারেন্টি 200% শিওর। তাহলে এই প্রশ্নগুলো এই টাইপেরই করা হবে, ডাইরেক্ট বলবে না যে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা কাঠামোটি উল্লেখ করো, এইরকম বাচ্চাদের প্রশ্ন ওটা। হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে ওরকমভাবে বলে যে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা কাঠামোটি উল্লেখ করো, জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামো উল্লেখ করো, মুদালিয়ার কমিশনের শিক্ষা কাঠামো উল্লেখ করো, আর সবই শিক্ষা কাঠামো দেবে নাকি তোমাকে? নিশ্চয়ই দেবে না। কিন্তু শিক্ষা কাঠামো থেকে প্রশ্ন কিন্তু হবে, বারবার বলে দিচ্ছি। একদম প্রশ্ন আমি দেখে নিয়েছি কোন প্রশ্ন আসছে আর কোন প্রশ্ন আসতে চলেছে, বলে দিচ্ছি এখনই। দেন চলে আসবো আমরা পরীক্ষার ধরন, একদম খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যেটা অলরেডি আমি ক্লাসের শুরুতেই কিন্তু একটা গার্ডিয়ানকে বলছিলাম, শুনেছো নিশ্চয়ই, যে পরীক্ষার ধরনে কিন্তু এখন দুটো সিস্টেম হয়ে গেছে। পরীক্ষার ধরনে কিন্তু এখন দুটো সিস্টেম, দুটো সেমিস্টার হয়ে গেছে, দুটো সেমিস্টার, একটা সেমিস্টার 1 এবং আরেকটা হচ্ছে সেমিস্টার 2। মানে শুধু পরীক্ষার ধরন সেমিস্টারে ভাগ হয়নি, সেমিস্টারের সাথে সাথে আমাদের প্যাটার্নটাও ভাগ হয়ে গেছে। সেমিস্টার 1 হয়ে গেছে এখন এমসিকিউ বেসড, মানে নৈব্যক্তিক প্রশ্ন, সেমিস্টার 1 হচ্ছে নৈব্যক্তিক প্রশ্ন, এবং সেমিস্টার 2 হচ্ছে ডেসক্রিপটিভ বেসড, মানে বর্ণনামূলক প্রশ্ন। তাহলে নৈব্যক্তিক সেমিস্টার 1, সেমিস্টার 2 হচ্ছে বর্ণনামূলক। একই রকমভাবে ক্লাস 12 হচ্ছে দুটো সেমিস্টার, তাহলে সেমিস্টার 3 হচ্ছে নৈব্যক্তিক প্রশ্ন মানে এমসিকিউ, আর সেমিস্টার 4 হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ প্রশ্ন। মনে থাকবে কি বললাম, মাথায় ঢুকলো তো? তাহলে এই পরীক্ষার ধরনটা পরিবর্তন হয়েছে, আমি এখনই বলে দিলাম জাস্ট সংক্ষেপে। দেন চলে আসবো আমরা বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশ, এটাও কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশে আমরা অনেকগুলো কথা পাবো, যেমন ধরো সোয়াম পাবো, আমরা দীক্ষা পাবো, হলিস্টিক এডুকেশন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পাবো, সেটা হচ্ছে হলিস্টিক এডুকেশন। যে হলিস্টিক এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হবে। এই হলিস্টিক এডুকেশন আমরা বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশের মধ্যে পাবো। তো হলিস্টিক এডুকেশনটা কি, এগুলো ভালো করে জানতে হবে, আমি লিখিয়েও দিয়েছি, প্লাস আমি ক্লাসে বুঝিয়েও দেবো। দেন চলে আসছি উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাদেরকে আমি উচ্চশিক্ষার একটা প্রধান গুরুত্বপূর্ণ সুপারিশ বলে দিয়েছি, যে ডিগ্রি কোর্স 4 বছরের জন্য হবে। শুরুতেই বললাম, ক্লাসের শুরুতেই বললাম, গার্ডিয়ানকে বলছিলাম, তোমরাও শুনেছো নিশ্চয়ই। তার মানে এই যে উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো ভালো করে পড়তে হবে। জাস্ট আমি এখানে একটা করে বলছি, সুপারিশ কিন্তু অনেকগুলো আছে, এবং অনেকগুলো আছে মানে তুমি হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারো। তো তার জন্য আমি যেটা লিখিয়ে দিয়েছি বা আমি যে ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে দেবো সেইটা ভালো করে পড়ে নেবে, ব্যাস, তাহলে আর টেনশন নাই। দেন চলে আসবো আমরা এনইপি 2020-র মূলনীতি। মূলনীতিগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এনইপি 2020-র মূলনীতি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-র মূল নীতিগুলো কী কী ছিল, কোন কোন নীতির উপর ভিত্তি করে জাতীয় শিক্ষানীতি 2020 প্রতিষ্ঠা হয়েছিল, কোন কোন নীতির উপর ভিত্তি করে, সেইটা আমরা একটা পড়বো। দেন চলে আসবো, আমি কিছু টপিক দিয়েছি, যেমন ধরো হলিস্টিক এডুকেশন দিয়েছি। হলিস্টিক কথার অর্থ হচ্ছে সামগ্রিক, আর এডুকেশন মানে তোমরা প্রত্যেকেই জানো সামগ্রিক শিক্ষা। তাহলে হলিস্টিক এডুকেশনের বক্তব্য আমার দেওয়া আছে, তোমরা হলিস্টিক এডুকেশনটা আমি যখন পড়াবো তখন নিজেরাই বুঝতে পারবে যে হলিস্টিক এডুকেশনে কী বলা আছে। তো হলিস্টিক এডুকেশনটা পড়বে, তার সাথে তোমরা পড়বে মুক্স, MOOCS, এই যে মুক্স। তাহলে হলিস্টিক এডুকেশন হচ্ছে সামগ্রিক শিক্ষা, আর সামগ্রিক শিক্ষা মানেই তুমি বুঝে নাও, সামগ্রিক শিক্ষা কথার অর্থ হচ্ছে যে ব্যক্তির শুধুমাত্র একাডেমিক পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হবে না, ব্যক্তির একাডেমিক পারফরমেন্সের সাথে সাথে দৈহিক, মানসিক, শারীরিক, নৈতিক সমস্ত দিকের উপর গুরুত্ব দেওয়া হবে। সেটাই হচ্ছে তোমার হলিস্টিক এডুকেশন, যেটা এখন বর্তমান স্কুল সিস্টেমে চালু হয়ে গেছে। হলিস্টিক এডুকেশন স্কুলে দেখবে এরকম একটা মোটা খাতা দিচ্ছে, মানে 5 to 10-এর জন্য। তো সেইটা, তারপর মুক্স আছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস এটা কি সেটা আমরা জানবো। তারপর সোয়াম আছে, SWAYAM, কেউ স্বয়ং বলে, কেউ আবার সোয়ামও বলে, সোয়াম বা কেউ স্বয়ং,
যে কোনো একটা উচ্চারণ করে, মোট কথা তুমি যাই উচ্চারণ করো না কেন তোমাকে কিন্তু স্পেলিংটা ঠিক রাখতে হবে। তাহলে একটা হচ্ছে স্বয়ং, একটা বললাম পারাক, PARAKH, প্রত্যেকটার ফুল ফর্ম আলাদা আলাদা, কিন্তু স্বয়মের ফুল ফর্ম আলাদা আছে, পারাকের ফুল ফর্ম আলাদা আছে, দীক্ষা যাকে আমরা বাংলায় বলছি দীক্ষা, এই দীক্ষা বা দীক্ষার ফুল ফর্ম আলাদা আছে। এগুলির আমি কি বলেছি, এগুলির কনসেপ্ট নিতে হবে, মানে দীক্ষা কি বা দীক্ষার দুটো বৈশিষ্ট্য, পারাক কি পারাকের বৈশিষ্ট্য, স্বয়ং কি স্বয়মের দুটো বৈশিষ্ট্য, এইভাবে মুক্স কি মুক্সের বৈশিষ্ট্য, তারপর হলিস্টিক এডুকেশনটা কি, এইভাবে জাস্ট প্রত্যেকটার বিষয়বস্তুটা জানতে হবে, কনসেপ্টটা জানতে হবে। আর যেগুলোর ফুল ফর্ম রয়েছে, যেমন মুক্স রয়েছে, দীক্ষা রয়েছে, পারাক রয়েছে, স্বয়ং রয়েছে, প্রত্যেকটার ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে, ফুল ফর্মগুলো ভালো করে মনে রাখতে হবে। তো ফুল ফর্ম আমরা MCQ যখন লিখবো তখন তো আলোচনা করব, তোমাদের প্রত্যেকটা বইয়ে ফুল ফর্ম আছে, বা আমি তোমাদের যে নোটসটা ম্যাটেরিয়ালসটা দিচ্ছি সেখানেও আমি লিখিয়ে দিয়েছি, টেক্সচুয়াল যে একটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে পাঠাবো আমি বা পাঠিয়েছি সেখানেও কিন্তু আমার ফুল ফর্মগুলো লেখা আছে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এই কয়েকটা পার্ট যদি আমরা পড়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কেল্লাফতে, আমাদের একদম কেল্লাফতে, জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আমার আর কোনো টেনশন থাকবে না। মনে থাকলো কি বললাম? জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তবে আমি আর একটা ক্লাস দেবো তোমাদেরকে বলেছিলাম, সেটা কি ক্লাস? সেই ক্লাসে আমি তোমাদের এই পার্টটা নিয়ে আলোচনা করব, এই যে শিক্ষার লক্ষ্য, মানে জাতীয় শিক্ষানীতি 2020 মূল উদ্দেশ্য লক্ষ্যগুলো কী কী ছিল। এবার প্রশ্ন বইয়ে তো প্রচুর আছে, না প্রচুর পড়ার দরকার নাই, তুমি রিডিং পড়তেই পারো গল্পের ছলে, কিন্তু আমি যে কয়েকটা লক্ষ্য বা উদ্দেশ্য লিখিয়েছি ওই লক্ষ্য বা উদ্দেশ্যের উপর ভিত্তি করেই MCQ আসার সম্ভাবনা রয়েছে। তো সেইটা আমি একটু আলোচনা করব, একদম লাইন ধরে ধরে আলোচনা করব। 2 নম্বরে আমরা স্কুল শিক্ষা কাঠামো, এটা তো বলতেই হবে, এটা তো আমাকে দেখাতেই হবে এখানে, তো এইটা আলোচনা করব। তারপরে আমরা পরীক্ষার ধরন নিয়ে আলোচনা করব, যদিও আমি পরীক্ষার ধরনটা অলরেডি বলে দিয়েছি যে 2টো সেমিস্টারে পরীক্ষা হবে। দেন চলে আসবো বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশ, উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ, এই দুটো জায়গাও কিন্তু আমাদের খুব ভালো করে একটু দেখতে হবে, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা। দেন চলে আসবে NEP 2020 মূল নীতি, তার সাথে হলিস্টিক এডুকেশন, মোক্স, স্বয়ং, পারাক এবং দীক্ষা, এগুলির কনসেপ্ট। এই পার্টটা নিয়ে আমি আরেকটা ক্লাস দেব তোমাদেরকে, সেটা হচ্ছে নেক্সট দিন তোমাদের এই টপিকগুলোর উপর বেস করে আর একটা ক্লাস দেব, তাহলে কিন্তু আমার জাতীয় শিক্ষানীতি 2020 কমপ্লিট। কারণ একদিনেই যদি সব বলে দিই তুমি কিন্তু মাথার উপর দিয়ে বাউন্স খেয়ে যেতে পারে। কারণ আমি চাইছি এই যে চক আউটটা আজকে করিয়ে দিলাম, এই চক আউট অনুযায়ী বাড়িতে একটু টেক্সট বইটা খুলে তুমি নিজে দেখো, টেক্সট বইটা খুলে তুমি নিজে একটু দেখো, আর যখনই টেক্সট বইটা তুমি খুলবে, টেক্সট বইটা খুলে এই টপিকগুলো একটু ভালো করে দেখবে প্রথম থেকে শেষ অবধি। এবার পরের দিন যখন আমি আবার বোঝাবো কি না, নেক্সট ক্লাসে যখন আমি বোঝাবো, তুমি ভালো করে লক্ষ্য করবে প্রত্যেকটা বিষয়ের সাথে তুমি ইন্টাররিলেট করতে পারবে, প্রত্যেকটা বিষয়ের সাথে ইন্টাররিলেট করতে পারবে। তোমার কোনোভাবে মনেই হবে না যে এই শব্দটা আমি নতুন শুনছি, এই শব্দটা কি আমি বুঝতেই পারলাম না, এই শব্দের স্পেলিংটা কি আমি মাথাতেই ঢুকলো না, এই জিনিসটা তোমার মধ্যে কিন্তু হবে না। ওই জন্য বলছি যে যখন যেরকমভাবে সময় পাবে ঠিক সেইভাবে কিন্তু এই অংশগুলো একটু টেক্সট বই থেকে দেখে রেখো। টেক্সট বই কিন্তু প্রত্যেকের কাছে থাকা বাধ্যতামূলক, যে কোনো একটা রাইটারের টেক্সট বই, যে কোনো রাইটার যা খুশি নিতে পারো, তো সেই টেক্সট বইটা কিনে জাস্ট একটু এই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। তাহলে নেক্সট দিন আমরা কিন্তু এই ক্লাসগুলো দেব, এবং নেক্সট টপিক মানে এই টপিকের ক্লাসগুলো তোমাদেরকে করাবো নেক্সট দিন, মানে আজকে ক্লাস হয়ে গেল, আগামী দিন মানে পরের ক্লাসটাই আর কি। এবং তার সাথে এটা নয়, তার সাথে এটা তো বোঝাবো, এটা বোঝানোর সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকে কি করব, এর MCQ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ MCQ টোটাল জাতীয় শিক্ষানীতি 2020, কারণ জাতীয় শিক্ষানীতি 1986 যেটা, জাতীয় শিক্ষানীতি 1986 যেটা, তার MCQ তোমাদের অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তাই তো? আগের দিন আমি পড়াও ধরছিলাম গুগল মিটে যে কে কেমন পারছো, MCQ না পাঠিয়েই পড়া ধরছি, মানে তুমি কনসেপ্ট কতটা ভালো মতো বুঝেছো সেটা চেক করছিলাম আমি, তাই তো? তো আজকেও কিন্তু আমি তাই করলাম, কনসেপ্ট দিয়ে দিলাম, নেক্সট দিন আমি এই টপিকটা পড়িয়ে দেবো, দেন আমি তোমাদের কিছু MCQ একসাথেই পাঠিয়ে দেবো। এবার একসাথে MCQটা দেবো, নেক্সট দিন ক্লাসেই দিয়ে দেবো, মানে এই কনসেপ্ট যাবে তার সাথে MCQ যাবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে কতটা বুঝেছো সেটা একটু চেক করতে হবে। তো যদি আমি তোমাকে প্রশ্ন করি জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বা 2020 প্রতিবেদনে বা দলিলে পৃষ্ঠা সংখ্যা কত ছিল বলতে হবে। জাতীয় শিক্ষানীতি আমি ঢেকে দিয়েছি, দেখে লাভ নাই, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বা 2020 প্রতিবেদনে মোট পৃষ্ঠা সংখ্যা কটি ছিল এটা বলতে হবে। অপশান দিই, 489, 484, 482, 519, কোনটার রাইট আনসার? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। বাহ, ফার্স্ট ক্লাস, ভেরি গুড, খুব সুন্দর, ভেরি গুড,
বলে দিয়েছি 484টি। দেখো 484টি লেখাই আছে। যদি আমি তোমাকে প্রশ্নটা করি, একটু কঠিন প্রশ্ন করি, যে জাতীয় শিক্ষানীতি 2020 কত তারিখে লঞ্চ করা হয় বা কত তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়? জাতীয় শিক্ষানীতি 2020 কত তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়? অপশন দিয়ে দিল 28শে জুন, 29শে জুন, 28শে জুলাই, 29শে জুলাই। এইটা তোমাকে বলে দিল 28শে জুন, 29শে জুন, 28শে জুলাই, 29শে জুলাই। উত্তর কোনটা হবে? তাড়াতাড়ি উত্তর কোনটা হবে? না 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 না, দেখতে তো দেবো না, তাড়াতাড়ি বলো। এই বলো। এই তো, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। দেখো বলে দিলাম 29শে জুলাই। দেখো লক্ষ্য করো, জুলাই 29, অর্থাৎ 29শে জুলাই হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 প্রকাশ পেয়েছিল। আচ্ছা, এবার যদি আমি বলি জাতীয় শিক্ষানীতি 2020 কত সালে বাস্তবায়িত হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 2020 কত সালে বাস্তবায়িত হয়েছিল? অপশন এ 2019-20, অপশন বি 20-21, অপশন সি 21-22, অপশন ডি 23-24। তাড়াতাড়ি বলতে হবে, জাতীয় শিক্ষানীতি কত সালে বাস্তবায়িত হয়েছিল? 2019-20, অপশন বি 2020-21, অপশন সি 2021-22, অপশন ডি 2023-24। এইটা তো আমি এখানে লিখাইনি। এবার বলো দেখি কে কতটা পারে। প্রায় 34 বছর পর জাতীয় শিক্ষানীতি 2020 প্রকাশ পেয়েছিল। তো সেটা কবে? সেটা কবে বলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ দেরি করবো না আমরা, তাই তো? লেখানো আছে, তো লেখানো আছে বাস্তবায়ন 2023-24 সালে। এটা লেখানো ছিল, আমি খেয়াল করিনি। তো যাই হোক, যদি আরেকটা প্রশ্ন করি, নর্মাল একটা প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে ড্যাশ আদর্শে বানানোর উপর প্রতিষ্ঠিত। জাতীয় শিক্ষানীতি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 ভারতবর্ষকে ড্যাশ আদর্শে বানানোর উপর প্রতিষ্ঠিত। ড্যাশ আদর্শে বানানোর উপর প্রতিষ্ঠিত, তাহলে কী হবে? উত্তর কী হবে? আমরা প্রত্যেকেই জানি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। গ্লোবাল নলেজ সুপার পাওয়ার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত। মনে থাকবে, শিক্ষা কাঠামোটাও জানতে পারে যে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামোটি কী হবে? 10+2+3, অপশন বি 5+3+3+4, অপশন সি 10+2, অপশন ডি 10+3+2। উত্তর কোনটা বলো? উত্তর অলরেডি লেখাই আছে, আমরা সবাই পারবো উত্তরটা, কি তাই তো? তাহলে কেমন লাগলো আজকের ক্লাস? এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো তোমরাই দিলে। এই তোমরা যারা পারছিলে না বা যারা চুপচাপ বসেছিলে, তারা কি সত্যিই পারতে না? একটু মনে মনে ভাবো, তারা কি সত্যিই পারতে না? না আলসেমি করে টাইপ করলে না? না আলসেমি করে টাইপ করলে না? এটা তোমাকেই বুঝতে হবে। যদি দেখো যে সত্যিই পারতে না, তাহলে বলবো ভালো করে আরেকবার দেখবে ক্লাসটা। আর যদি দেখো যে না তুমি পারতে, তাহলে আরেকবার ওইভাবে দেখার দরকার নেই, যখন রিভিশন দেবে তখন দেখবে। জাস্ট জায়গাটা ভালো করে বুঝে নাও। মাথায় দেখলো? তাহলে নেক্সট ক্লাস জাতীয় শিক্ষানীতি 2020 যে বিষয়গুলি আমাদেরকে পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো আজকের ক্লাস। যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। ওকে, অবশ্যই 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 শেয়ার করে দেবে আজকের এই ক্লাসটি। জাতীয় শিক্ষানীতি 2020 ইউটিউবে প্রথমবার জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু একটা সুন্দর চক আউট ক্লাস দিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমার বন্ধুবান্ধবীদের শেয়ার করে দিও। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু সবার সাথে, নতুন পুরনো সবার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। গুড নাইট সকলকে, টাটা।